আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি সুকান্তনগর এলাকায়। আমার পিছনে এই সেই তিস্তা নদী। এই তিস্তা এখন এই রকম পরিস্থিতি থাকলেও আর এই কয়েকদিনের মধ্যেই যে বর্ষা নেমে এসছে, প্রায় বর্ষা চলেই এসছে বলতে গেলে, সেই বর্ষায় কিন্তু এই গোটা এলাকা প্লাবিত হয়ে যায়। এবং যেটা দীর্ঘদিনের দাবি ছিল এখানকার মানুষজনের, এখানে একটি প্রোটেকশন বাঁধ দেওয়ার কথা। কিরকম বাঁধ? ঠিক আমার পিছনে এই যে একটি বাঁধ রয়েছে, এই যে এইরকম একটি বাঁধ ঠিক এই পেছনটাতে এইখানে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা আশ্বাসই রয়ে গেছে। বিধায়ক ছিল একবার, আইসে বললো কি এটা কপাট হবে, এটা কপাট হইলো না, তারপরে এটা বান হবে, বান হলো না, কিছু হইলো না, খালি ভোট দিয়েছে চলে যাচ্ছে, আর কিছু হয় না। এই বাড়িতে জল ঢুকে, তো আমাদের এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আমার এই নালাটা প্রচুর জল হয়, আর এত অসুবিধা জলের। আগে আমার এই বান উঠতে হয়, বাঁধে থাকতে হয়। প্রচন্ড জলের সমস্যা। তিস্তার জল ঢুকে ভিতরে একদম সবার ঘরে ঘরে জল ঢুকে যায়। আচ্ছা, এই এলাকার মানুষজনের একটা দীর্ঘদিনের দাবি ছিল একটা প্রোটেকশন বাঁধের, হ্যাঁ। সেটা কি হয়েছে? না, সেটা তো এই পাশে হয়নি। আচ্ছা, সেখানে কি বাঁধটা জরুরি? বাঁধটা খুবই জরুরি। করলা নদীকে সংস্কারের দীর্ঘদিনের দাবি জলপাইগুড়ি জেলাবাসীর। বলা হয়েছিল যে করলার ড্রেজিং হবে, অর্থাৎ এই করলার থেকে এই যে পলিগুলো পড়ে গেছে সেই পলিগুলো তুলে এই করলাকে ফের তার পুরনো নাব্যতায় ফিরিয়ে নিয়ে আসার একটা উদ্যোগ নেওয়া হবে, এরকম আশ্বাস দেওয়া হয়েছিল। এবং কিন্তু সেই আশ্বাস কিন্তু আশ্বাসই থেকে গেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মণ্ডলঘাট মোড়ের নারায়ণপুর এলাকায়, এবং এই নারায়ণপুর সিপাহীপাড়া যেটাকে বলা হয়, এই এলাকায় এসজেডি এর পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকার 2012 সালে এই জমিটি অধিগ্রহণ করেছিল। এখানে প্রায় 30 বিঘা জমি রয়েছে এমনটাই বলা হচ্ছে আনুমানিক, এবং এই জমি কিন্তু অধিগ্রহণের পরে পড়েই রয়েছে। এখানে আশ্বাস দেওয়া হয়েছিল যে এখানে টমেটো প্রসেসিং সেন্টার করা হবে এবং বহুমুখী হিমঘর করা হবে, এই ধরনের আশ্বাস কিন্তু দেওয়া হয়েছিল, কিন্তু সেটার আজ অবধি কোনো বাস্তবে কিচ্ছু রূপ পায়নি। এই গোটা জমিটার ভেতরে কিন্তু প্রায় শতাধিক গাছ ছিল, বড় বড় গাছ ছিল, এবং সেই গাছ কিন্তু কেটে গোটা জমিটাকে একটা মাঠ তৈরি করে নেওয়া হয়েছে। এবং এই মাঠে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে সভাও করেন। কিচ্ছু হয় নাই, হলে জনসাধারণের আমাদের আশেপাশে সবাই ভালো সুযোগ সুবিধা হতো, ব্যবসা হতো, বাণিজ্য হতো, সবাই ভালো চলতে পারতো। কিন্তু বছর বছর আসে, ভাড়াটা দিয়ে চলে যায়, কিছু করার কোনো প্রোগ্রাম ওদের নাই। কোল্ড স্টোর করার কথা ছিল, যেখানে সবজিগুলো মজুদ থাকবে, ভালো থাকবে। এখানে আচারের ফ্যাক্টরি কথা ছিল, সজের ফ্যাক্টরি করার কথা ছিল, কথা পর্যন্তই শেষ। এটা কোনো কাজের কাজ হয়নি। মানে সাধারণ জনগণকে ভাওতাবাজ দিচ্ছে। এখানে হচ্ছে দিদির প্রোগ্রাম করার জন্য নেওয়া হচ্ছে। প্রতি বছর বিধানসভা লোকসভা ভোট হয়, দিদি এসে প্রোগ্রাম করে এখানে। আমার উপরে যা দায়িত্ব ছিল, আমার কনস্টিটিউয়েন্সির যে সমস্ত কাজকর্ম ছিল আর কি, আমরা ভেবেছিলাম সেগুলো মোটামুটি সফলভাবে করা গেছে। প্রদীপ কুমার বর্মা ওনার বিধায়ক তহবিল থেকে কোন পানীয় জলের কি কাজ করেছে? উনি বলেছিলেন ড্রেজিং করে করলা নদীর নাব্যতা ফেরাবে, নাব্যতা ফিরিয়েছে? প্রত্যেকটি জায়গায় উনার ব্যর্থতা। উনি শুধু মেলা খেলা আর কিছু জায়গায় কিছু পুজো কমিটির পুজো উদ্বোধন ছাড়া উনি কোনো কাজ করেননি। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।